আসসালামু আলাইকুম, আমি রুবিনা মারুফ। আপনার সবাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগতে। আমি ক্ষমা চাইছি আমার বাংলা ভাষা তেমন ভালো নেই। আজ আমি তোমাকে আমার বাংলাদেশি বাবা দেখাবে। তার নেম এএফএম মারুফ। আসসালামু আলাইকুম মারুফ সাহেব। ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমি ভালো করে বলতে পারি না, আমার ক্যান্সার হয়েছে রাইট সাইড, সমস্ত রাইট সাইড, লেগ, হ্যান্ড আর মুখে অনেক অসুবিধা হয় বলতে, এই জন্য আমি পরিষ্কার করে বলতে পারি না। আজ আমি তোমাকে ইন্টারভিউ লই। আর ইউ রেডি? ঠিক আছে, আপনি নেন। ওকে, সো হিয়ার ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। ঠিক আছে, আপনি বাংলাদেশে কোথায় থাকতে? আমি যশোরের খড়কি গ্রামে। আপনি কি এখন পাকিস্তান এসলে? আমি এসেছিলাম 1965 এসেছিলাম। আমাদের এখানে ছিল আমাদের পীর মুর্শিদ, আমার দাদা পরদাদার পীর মুর্শিদ ছিল। তো আমি দাদাকে সঙ্গে থাকতাম, দাদা মারার পরে আমি এখানে এসে গেছি। যখন বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে গেল, তখন কেন তুমি ফিরে যাওনি বাংলাদেশ? আমি আমার খাজা সাহেবের সঙ্গে অনেক প্রেয়ার মহব্বত ছিল, ভালোবাসতো আমাকে অনেক, কারণ আমি এরকম ছেড়ে গেলাম না। যখন পাকিস্তান এবং বাংলাদেশ আলাদা হয়ে গেল, তখন আপনার কেমন অনুভূতি হয়েছিল? আমি অনেক ভালো লাগে না, আমাকে ভালো লাগলো না। কেন? এ দোনো একটা পাকিস্তান ছিল, ওয়েস্ট আর ইস্টে। তো এরা ভালো ব্যবহার করেনি, এই জন্য আমরা সবাইকে বাংলাদেশ বানানো প্রয়োজন পড়লো। ঠিক আছে, এখানে বাংলাদেশ ভেঙে যাওয়ার পরে আমার মনে হয় আমি পরে চলে যাবো। আমাদের এখানে আমার দাদা পরদাদা আব্বাজান এখানে পাঠিয়েছিল, তুমি এখানে আল্লাহ আল্লাহ শিখো, আল্লাহ আল্লাহ শিখো। মেরে দাদা শিখেছে, পরদাদা শিখেছিল ইয়ে হিন্দুস্তান পাকিস্তান তো প্রথমে, বুঝলো? তো ওই আমার পীরের বংশের ছিল। তো আমার পীরের বংশের আমাদের এখানে যেত, বুঝলো না? যখন বাংলাদেশ না ছিল না ওই টাইম, আমার পীর সাহেব ওখানে যেত আমাদের কাছে। বাংলাদেশ জানার পরেও আমাদের পীর সাহেব এখানে গেছে, আমার আব্বা আমি এইখানে এসেছে। পিছনে পারা তুমি কি বাংলাদেশ এসলে? হ্যাঁ, আমি এসেছিলাম। আমি যখন আমার আব্বু মৃত্যু পেল, তারপর আমি এখান থেকে এসেছিলাম। আর 1980 এখানে আসলাম, সমস্ত আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হলো, সবাই অনেক ভালোবাসলো আমাকে। আমি ফের ভিসা দিয়ে এসেছিলাম, ভিসিতে থাকতে পারি না, আমি চলে গেছিলাম পরে। একটা আমার জিনিস ছিল কি, আমি পাকিস্তানের বাংলাদেশে সমস্ত মানুষ ভালো করে জানতে পারতো না, বাংলাদেশ পাকিস্তান ভালো জানতো না, অনেক অসুবিধা হতো, এই জন্য আমি ওখানে থাকতে পারলাম না। তুমি কি তোমার বাংলাদেশের পরিবার মিস করো? অনেক মিস করি আমি, অনেক অনেক মনে পড়ে। আমার বন্ধুরা সব সময় জিজ্ঞাসা করেগি আমার বাবা কি পাকিস্তানে প্রেম করকে বিয়া করেছিল? আমি প্রেম করকে বিয়া করিনি। আমার পীর মুর্শিদ খাজা সাহেব মেয়েটা প্রথমে দেখেছিল আর বলেছিল আমি এই মেয়েটা মারুফের সঙ্গে বিয়ে করাবো, আমি প্রেম করিনি। নো প্রেম বিয়া। ওকে, সো এখন কেমন লাগছে? কারণ পাকিস্তানে বাংলাদেশে সুপার ভালো আছে। এখন অনেক ভালো লাগলো যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সুযোগ ভালো হচ্ছে। আমি মনে হয় এখন আমি বাংলাদেশ যেতে পারি, আমাকে ভালো লাগবে। So that's so nice कि अभी पाकिस्तान और बांग्लादेश के हालात अच्छे हो रहे हैं, तो उसके बाद लाइक हम सब बहुत खुश है क्योंकि अभी हमारा जो आना जाना है ना वो बहुत इस्तेमाल के लिए हो जाएगा और इजी हो जाएगा, और probably in coming months जो है direct flights भी open हो जाएगा, so we are just super excited for that.